ইরানে ইসলামতন্ত্রের অবসান চাইলেন ১১৩ জন নোবেল বিজয়ী। ইরানে ইসলামতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান চেয়ে বিবৃতি দিয়েছেন ইরানসহ বিভিন্ন দেশের অন্যান্য দেশের ১১৩ জন নোবেল বিজয়ী। দেশটিতে আন্তর্জাতিক পদক্ষেপের দাবিও জানিয়েছে নোবেল বিজয়ীরা। তারা চান সে দেশে ক্ষমতার পালাবদল হোক। ১১৩ নোবেল পুরস্কার বিজয়ীদের একটি গ্রুপ ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং মৃত্যুদণ্ড বৃদ্ধিসহ মর্মান্তিক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি একটি বিবৃতি জারি করেছে এবং বিশ্ব নেতাদের রাজনৈতিক পরিবর্তনের আহ্বানকে সমর্থন করার জন্য বাস্তবিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা তেহরানের আন্তঃসীমান্ত কর্মকাণ্ডকে বিদেশের সহিংসতা উস্কে দেওয়ার কথা উল্লেখ করেছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীরা জানিয়েছেন যে বিক্ষোভকারীরা স্বাধীনতার দাবি করছেন এবং রাজতান্ত্রিক বা ধর্মীয় একনায়কতন্ত্রকে প্রত্যাখ্যান করছেন। পরিবর্তে দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক বহুত্ববাদী প্রজাতন্ত্রের আহ্বান জানিয়েছেন। দলটি জাতিসংঘ মহাসচিব এবং অন্যান্য ব্যক্তিত্বদের নিন্দাকে স্বাগত জানিয়েছেন এবং অভ্যুত্থানের জন্য চাপ ও সমর্থনের আহ্বান জানিয়েছেন। তালিকার স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, সাবেক পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ ওয়ালেসা এবং অর্থনীতিবিদ ডারেন আসেমোগলু। 2 দিন ধরেই ইরানের বিপক্ষে সংঘাতে নেমেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিহতের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। এরই মধ্যে নোবেল বিজয়ীদের এই বিবৃতি প্রকারান্তরে মার্কিন ইসরায়েল জোটের পক্ষেই গেল বলা চলে। 2023 সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের খ্যাতিমান মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। দেশটিতে নারী নিপীড়নের বিরুদ্ধে তার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। নোবেল কমিটির প্রধান তাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। 2010 সাল থেকে কারাগারেই কাটছেন নার্গিসের দিন। বন্দিদশা থেকেই তিনি নারীদের ওপর নিপীড়নের বিষয়টি সামনে আনার লড়াই চালিয়ে গেছেন। তিনি 2003 সালে শান্তিতে নোবেলজয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির গড়া মানবাধিকার সংস্থা ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। 51 বছর বয়সী নার্গিস এখনও পর্যন্ত 13 বার গ্রেপ্তার হয়েছেন। 5 বার দোষী সাব্যস্ত হওয়া এই মানবাধিকার কর্মীকে 31 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাষ্ট্রবিরোধী প্রচারের দায়ে কারাভোগ করছেন। তেহরানের কুখ্যাত এভিন কারাগারে আছেন নার্গিস। গত বছর সেখান থেকে পাঠানো এক চিঠিতে সরকার বিরোধী বিক্ষোভের ঘটনায় আটক নারীরা কিভাবে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তার বিস্তারিত তুলে ধরেছিলেন। 2024 সালে চিকিৎসার জন্য মুক্তি পেলেও গত ডিসেম্বরে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড এবং প্রোপাগ্যান্ডা ছড়ানোর অভিযোগে নার্গিসের মোট 31 বছর সাজা হয়েছে। মানবাধিকারের বিষয়ে কারাগারে থেকে উচ্চকণ্ঠ ছিলেন নার্গিস। মৃত্যুদণ্ড বাদ করার পক্ষে প্রচারাভিযান চালানো একটি মানবাধিকার আন্দোলন পরিচালনা করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়। বহু বছর ধরে নার্গিস মোহাম্মদী ইরানের নারীর নিয়মতান্ত্রিক বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য সাহসী লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন। নোবেল পিস কমিটির ভাষ্য, মোহাম্মদী কারাবন্দী অ্যাক্টিভিস্ট এবং তাদের পরিবারকে সহায়তা করেছেন। তিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং ইরানের কারাগারে সেদেশের প্রশাসনের নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে প্রচারণায় সক্রিয় ছিলেন। নোবেল কমিটি তার মুক্তির দাবি জানিয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের অন্যান্য হলেন শিরিন এবাদি। তিনি 2003 সালে শান্তিতে নোবেল পান। ইসলামী বিশ্বের প্রথম নারী শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। আইনজীবী শিরিন এবাদি ছিলেন ইরানের প্রথম নারী বিচারকদের একজন। 1979 সালে খোমেনির বিপ্লবের পরে তাকে বরখাস্ত করা হয়েছিল। এবাদি তখন এক ধরনের আইনি প্রতিষ্ঠান শুরু করেছিলেন এবং সরকার দ্বারা নির্যাতিত লোকদের রক্ষা করতে শুরু করেছিলেন। 2000 সালে তিনি তার দেশের শ্রেণীবিন্যাসের সমালোচনা করার জন্য কারাবন্দী হয়েছিলেন। শিরিন এবাদি মৌলিক মানবাধিকার এবং বিশেষ করে নারী ও শিশুদের অধিকারের জন্য সংগ্রাম করেন। তিনি ইরানের উত্তরাধিকার এবং বিবাহ আইনের সংশোধনী প্রস্তাব করে বই লিখেছিলেন। তিনি যাজকদের কাছ থেকে রাজনৈতিক ক্ষমতা প্রত্যাহার করতে চেয়েছিলেন এবং ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণের পক্ষে ছিলেন। এবাদির ইচ্ছে নোবেল কমিটি 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরে ইসলামিক এবং পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা হ্রাস করার ইচ্ছা প্রকাশ করেছিল। একই সময়ে কমিটি ইরানের সংস্কার আন্দোলনকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিল। এবাদি ইরানের সরকার ব্যবস্থার সংস্কারের পক্ষে ছিলেন।
এমনকি তিনি সর্বদাই কারাবন্দী নার্গিস মোহাম্মদীকে সমর্থন করে আসছেন। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো ইরানের খামেনি সরকারকে স্বৈরাচার বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইরানি শাসকদের ক্ষমতায় থাকার জন্য গণতান্ত্রিক সরকারদের ব্যয় বাড়াতে হবে। তিনি বলেন, ইরানের মানুষ, ভেনেজুয়েলার মানুষ, আমরা একই লড়াই করছি। এই দুই দেশের সরকারগুলো বহু বছর ধরেই একে অপরকে সহযোগিতা করে আসছে, সম্পদ, তথ্য, প্রযুক্তি, এজেন্ট ও অস্ত্র বিনিময়ের মাধ্যমে। স্বৈরাচারী সরকারগুলো একে অপরকে চাপ এড়িয়ে যেতে ও নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করে, যেখানে গণতন্ত্র প্রায় বিবৃতিতেই থেমে যায়। মাচাদো বলেন, স্বৈরাচারী সরকারগুলো একে অপরকে সাহায্য করে, তারা প্রযুক্তি ও সম্পদ বিনিময় করে, তারা একে অপরকে নিষেধাজ্ঞা পর্যন্ত এড়িয়ে যায় এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করে। মাচাদো আরও বলেন, ইরানের মানুষ একটা বিরণ্ড পয়েন্টে পৌঁছে গেছেন এবং তারা বিশ্বকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান করছেন। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকে টিভি বাংলা।